দেশের চলমান তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকট নিয়ে এবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৬ মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা করা জবাব দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংকট মেটাতে তারা কী পরিকল্পনা দিয়েছেন, চলুন জেনে নেওয়া যাক। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের বিদ্যুৎ সংকট সমাধানের জন্য ৬ মাসের সময় বেঁধে দিয়েছেন, কিন্তু তারা ইতিমধ্যেই ১৫ দফার একটি টেকসই পরিকল্পনা তৈরি করে রেখে দিয়েছিলেন। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংকট সমাধানের জন্য ৩০ দিন, ৬ থেকে ১৮ মাস এবং দীর্ঘমেয়াদ এই ৩ ধাপে সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন। পোস্টে তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ৬২ জনের বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও বিরোধী দলের দেওয়া এই প্রস্তাবগুলো প্রধানমন্ত্রীর কাছে না পৌঁছানোটা অত্যন্ত লজ্জাজনক। তিনি অভিযোগ করে বলেন, গত ৬ মাসে প্রশাসনে অতিরিক্ত দলীয় করণের কারণে প্রতিষ্ঠানগুলোর কাজের ধারাবাহিকতা নষ্ট হয়েছে, যার ফলে সরকার এখনও জরুরি ফুয়েল প্ল্যান বা বিকল্প কোনো প্রস্তুতি রাখার ব্যর্থ হয়েছে। তিনি সমাধান দিয়ে বলেন, সংকট মেটাতে হাসনাত আবদুল্লাহ দ্রুত মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫ বাস্তবায়নের দাবি জানান। তিনি এই নীতি চালু হলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি বড় বড় শিল্প কারখানায় বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এতে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ ছাড়াই বিদ্যুতের সংকট অনেকটাই কমে আসবে। গণতান্ত্রিক ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাজ বিরোধী দলকে আল্টিমেটাম দেওয়া নয়, বরং দেশ কোন অন্ধকারে তা জবাব দেওয়া, এমনটাই বলছেন হাসনাত আবদুল্লাহ।